নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা ও ভালোবাসা। আগামীকাল শুভ অক্ষয় তৃতীয়া। এই দিন আপনারা বেশি করে ভালো কাজ করুন যাতে আপনাদের পূর্ণ ফল অক্ষয় হয়ে থাকে। আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন দীর্ঘ 100 বছর পরে এবছরের অক্ষয় তৃতীয়ায় রয়েছে বিরল যোগ। অক্ষয় তৃতীয়ায় কী দান করলে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের কৃপা মিলবে। এই দিন কোন কোন কাজগুলো করা অত্যন্ত শুভ এবং কোন কাজগুলো করা উচিত নয়, অক্ষয় তৃতীয়ার পূর্ণাঙ্গ সময়সূচি, গঙ্গা স্নান, লক্ষ্মী গণেশ পুজো ও কেনাকাটার শুভ সময় কখন থাকছে, এই সকল বিষয়গুলো জানার জন্য ভিডিওটির সাথে থাকার অনুরোধ রইল। দীর্ঘ 100 বছর পরে অক্ষয় তৃতীয়ায় রয়েছে বিরল যোগ। এবছর অক্ষয় তৃতীয়ার তিথিতে চন্দ্র ও সূর্য উভয় নিজ নিজ উচ্চ রাশিতে অবস্থান করবে। এর ফলে এই দিনটির তাৎপর্য 100 গুণ বেড়ে যায়। এছাড়াও অক্ষয় তৃতীয়ার তিথিতে গজকেশরী যোগ, মালব্য যোগ এবং অক্ষয় যোগ গঠিত হচ্ছে। এবার আমরা জানব অক্ষয় তৃতীয়ায় কী দান করলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পাওয়া যায়। বৈশাখ মাস শ্রীহরির অত্যন্ত প্রিয়। শাস্ত্রে বলা হয়েছে বৈশাখের সমান মাস আর মাধবের সমান দেবতা ত্রিভুবনে নেই। আর এই পূর্ণ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি হলো অক্ষয় তৃতীয়া। সনাতন বিশ্বাস অনুযায়ী এই বিশেষ দিনে যা শুরু করা হয় তার বিনাশ নেই। অক্ষয় তৃতীয়ায় দানের অমোঘ শক্তির শ্রেষ্ঠ উদাহরণ হলো ভগবান শ্রীকৃষ্ণ ও তার বাল্যসখা সুদামা। শাস্ত্র মতে এই দিন গঙ্গা স্নান সেরে সামর্থ্য অনুযায়ী জলদান, অন্নদান বা বস্ত্রদান করা উচিত। এতে কেবল নিজের নয়, পূর্বপুরুষদের আত্মাও তৃপ্ত হয়। আধুনিক ব্যস্ততার মাঝেও অক্ষয় তৃতীয়ার এই ধর্মকথা মনে রাখা অত্যন্ত জরুরি। বৈশাখের এই পবিত্র তিথিতে ভক্তিভরে করা সামান্য কর্মও ভক্তের জীবনে নিয়ে আসতে পারে অসীম শক্তি ও সমৃদ্ধি। এবার আমরা জেনে নেব অক্ষয় তৃতীয়ার দিনে কোন কাজগুলো করা অত্যন্ত শুভ। এই দিন সকালে স্নান করার পরে গরিবকে বস্ত্র দান করুন এবং তাদের অন্ন দান করুন। এগুলো সংসারের জন্য অত্যন্ত শুভ ফল বয়ে আনে। এই দিন বাড়িতে সোনা রূপো কিনে আনতে হবে। সোনা রূপো সম্ভব না হলে যে কোনো ধাতুর কোনো জিনিসও কিনে আনা শুভ। এই দিন 5 জন বিবাহিত মহিলাকে আলতা ও সিঁদুর দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। অক্ষয় তৃতীয়ার দিন গণেশ ও মা লক্ষ্মীর পুজো করুন এবং তাদের চরণে সিঁদুরের ফোঁটা দিন। এই দিন ব্রাহ্মণকে জল, পাখা, বস্ত্র, চন্দন, নারকেল এবং অন্নদান করতে হবে। এদিন যে কোনো মন্দিরে মরশুমের ফল দান করলেও শুভ ফল পাওয়া যায়। এই দিন বাড়ি বা জমি ক্রয় করা খুবই ভালো। এছাড়া গাড়ি এবং বাড়ির নানা আসবাবপত্র কিনলে সংসারে শ্রীবৃদ্ধি ঘটে। গাড়ি, বাড়ি, জমি বা সোনা রূপো কেনা সবসময় সম্ভব হয় না। সেক্ষেত্রে কাঁচা সবজি, যে কোনো শস্য দানা, ঘি এবং বাড়ির বাচ্চাদের জন্য কিছু জিনিস অবশ্যই কিনে আনুন। এবার আমরা জেনে নেব এই দিন কোন কাজগুলো করা অনুচিত। অক্ষয় তৃতীয়ার তিথিতে কখনো তুলসী পাতা তুলবেন না। এতে শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মী অতিরুষ্ট হন। এই দিন কারো মনে দুঃখ বা আঘাত লাগে এমন কথা বলা যাবে না। এই দিন বাড়ি থেকে নুন, তুলো, সর্ষে এবং তেল কাউকে দেওয়া যাবে না। অক্ষয় তৃতীয়ার দিনে নিরামিষ খাবার খাবেন, আমিষ আহার ও নেশাজাতীয় দ্রব্য বর্জন করবেন। এবার আমরা জেনে নেব 2026 সালে অক্ষয় তৃতীয়ার পূর্ণাঙ্গ সময়সূচি। এবছর অক্ষয় তৃতীয়ার তৃতীয়া তিথি শুরু হবে বাংলার 5ই বৈশাখ 1433 বঙ্গাব্দ, ইংরাজির 19শে এপ্রিল রবিবার সকাল 10টা 49 মিনিট থেকে। তৃতীয়া তিথি থাকবে বাংলার 6ই বৈশাখ 1433 বঙ্গাব্দ, ইংরাজির 20 এপ্রিল 2026 সাল সোমবার সকাল 7টা 27 মিনিট পর্যন্ত। সনাতন ধর্মে উদয় তিথিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। উদয় তিথি অনুযায়ী এবছর অক্ষয় তৃতীয়া পালিত হবে বাংলার 6ই বৈশাখ, ইংরাজির 20 এপ্রিল সোমবার। অক্ষয় তৃতীয়ার দিনে লক্ষ্মী গণেশ পুজোর সবথেকে শুভ সময় থাকবে বাংলার 6ই বৈশাখ, ইংরাজির 20 এপ্রিল সোমবার সকাল 7টা 51 মিনিট থেকে সকাল 10টা 53 মিনিটের মধ্যে। গঙ্গা স্নান ও দানের শুভ সময় থাকবে ইংরাজির 20 এপ্রিল সোমবার ভোর 5টা 17 মিনিট থেকে সকাল 6টা 46 মিনিটের মধ্যে। অক্ষয় তৃতীয়ার কেনাকাটার শুভ সময় শুরু হবে ইংরাজির 19শে এপ্রিল রবিবার সকাল 10টা 50 মিনিট থেকে। এই সময় থাকবে
20 এপ্রিল সোমবার সকাল 7টা 27 পর্যন্ত। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।